নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টারে লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকে তোমাদের সাথে শিক্ষা বিজ্ঞানের উপর লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। মাঝখানে বেশ কয়েক মাস চ্যানেলটা বন্ধ ছিল, কোনো ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ কারণবশত। দেখো, দুটো লার্নিং ডিজাইন আপলোড করা আছে শিক্ষা বিজ্ঞানের উপর, আর এটা নিয়ে তোমাদের 3 নম্বর লার্নিং ডিজাইন। এখন থেকে চেষ্টা করব সমস্ত লার্নিং ডিজাইনগুলো তোমাদের জন্য পরপর আপলোড করে দেওয়া। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি যদি তোমাদের উপকারী মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো স্টার্ট করছি আজকের ভিডিওটি। এটা কোন ক্লাসের উপর? ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর উপর। একক বলা হয়েছে শিক্ষার ধারণা ও লক্ষ্য। এর অন্তর্গত 5টা উপএকক আছে। প্রথম উপএকক হচ্ছে শিক্ষার সংজ্ঞা, 2 নম্বর উপএকক শিক্ষা সম্পর্কে ধারণা, 3 নম্বর সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা, 4 নম্বর জীবনব্যাপী প্রক্রিয়া হিসাবে শিক্ষা, 5 নম্বর বলা হয়েছে শিক্ষার বিভিন্ন লক্ষ্য নির্ধারণ। আর আজকে যে উপএকক দুটো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার সংজ্ঞা এবং শিক্ষা সম্পর্কে ধারণা। প্রথমে এই শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আমরা দেখে নেব। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা স্মরণমূলক উদ্দেশ্য থেকে কী কী জিনিস জানতে পারবে? শিক্ষার সংজ্ঞা ও ধারণা স্মরণ করে বলতে পারবে। শিক্ষা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদের সংজ্ঞা একত্র করে সঠিক সংজ্ঞা শনাক্ত করতে পারবে। শিক্ষা প্রসঙ্গে হার্বার্ট স্পেন্সার এর সংজ্ঞা বলতে পারবে। এরপরে আছে বোধমূলক উদ্দেশ্য। শিক্ষার ধারণা আলোচনা করতে পারবে। বিভিন্ন শিক্ষাবিদদের শিক্ষার ধারণাগুলো ব্যাখ্যা করতে পারবে। গান্ধীজি ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার সংজ্ঞার মধ্যে তুলনা করতে পারবে। প্রয়োগমূলক উদ্দেশ্যের মধ্যে আছে শিক্ষার অর্থ ও সংজ্ঞা এবং ধারণা সমাজে কেমন প্রভাব ফেলে তা নির্ণয় করতে পারবে। শিক্ষার সংজ্ঞা ও ধারণার গুরুত্ব লিখতে পারবে। শিক্ষার সংজ্ঞা ও ধারণা কিভাবে চাহিদার পরিতৃপ্তি ঘটায় তা প্রয়োগ করতে পারবে। বিশ্লেষণমূলক উদ্দেশ্য। শিক্ষার সংজ্ঞা ও ধারণা কিভাবে শিক্ষার্থীদের বিকাশে সাহায্য করে তার বিভিন্ন কার্যাবলীর মধ্যে তুলনা করার মাধ্যমে বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার উন্নতি সংক্রান্ত দিক থেকে বিভিন্ন ধরনের শিক্ষার সংজ্ঞা ও ধারণার মধ্য দিয়ে সম্পর্কগুলো বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার আদি ভারতীয় ধারণার বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়নমূলক উদ্দেশ্যের মধ্যে বলা আছে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়ক কার্যাবলীর গুরুত্ব বিচার করে বলতে পারবে। বৃত্তিমূলক প্রশিক্ষণে শিক্ষার মূল্য বিচার করতে পারবে। শিক্ষার আধুনিক ভারতীয় ধারণা সম্পর্কেও বিচার করতে পারবে। সৃজনমূলকের মধ্যে দেখো আত্মপ্রকাশমূলক বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পর্কে পরিচালনা করতে পারবে। শিক্ষার প্রাচীন ভারতীয় ধারণাগুলোর উপর সৃজনশীল চিন্তাভাবনা করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট বলা হয়েছে যে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলো করা হবে। কী কী প্রশ্ন করা হবে? 1 নম্বরে বলা হয়েছে যে শিক্ষা কাকে বলে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে শিক্ষার ধারণা বলতে কী বোঝো। 3 নম্বরে বলা হয়েছে শিক্ষার আধুনিক ও প্রাচীন ভাবধারা কী তা বলতে পারবে। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে গান্ধীজির মতে শিক্ষা কী। প্রাপ্ত উত্তরের ভিত্তিতে শিক্ষক মহাশয় বলতে পারবেন যে শিক্ষার্থীদের শিক্ষার সংজ্ঞা ও শিক্ষার ধারণা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। প্রথমে বলা হয়েছে দেখো পাঠ্যপুস্তক। কী ধরনের পাঠ্যপুস্তক? প্রারম্ভিক শিক্ষাবিজ্ঞান, অর্থাৎ যেই বিষয়টা আমরা পড়াচ্ছি। সহকারী পাঠ্যপুস্তক শিক্ষাবিজ্ঞান একাদশ শ্রেণী। এরপরে আছে শিখন প্রদীপন, অর্থাৎ কী কী উপকরণ আমাদের পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে। একটা সাধারণ উপকরণ, একটি বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে বলা হয়েছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। বিশেষ উপকরণে বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত ছবি, যেমন শিক্ষার প্রাচীন ও আধুনিক ভাবধারার একটি চার্ট মডেল, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিদদের নামের একটি চার্ট ও মডেল। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। শিখন কৌশলের ক্ষেত্রে প্রথমে আমরা একটি ছক করে নেব। সেক্ষেত্রে বাঁ দিকে লিখব শিখন ক্ষেত্র এবং ডান দিকে লিখব প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে বলা হয়েছে বিকাশমূলক কার্যাবলী। হচ্ছে শিক্ষক মহাশয় প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন শিক্ষাবিদদের শিক্ষার সংজ্ঞাগুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করবেন যে শিক্ষার সঙ্গে বিকাশ কিভাবে যুক্ত। এইভাবে তিনি স্বাধীনভাবে শিক্ষার্থীদের সেখানে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত উত্তরগুলো ব্ল্যাকবোর্ডে লিখে দেবেন। এর পরবর্তী আছে মনোযোগ আকর্ষণের ক্ষেত্র। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো প্রতিপাদন
প্রশ্নোত্তর ও বক্তৃতা পদ্ধতির মাধ্যমে শ্রেণীকক্ষে উপস্থাপন করতে হবে। শিক্ষামূলক উন্নতির ক্ষেত্র। শিক্ষক মহাশয় শিক্ষামূলক উন্নয়নের জন্য প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিদদের সংজ্ঞা ও ধারণা এমনভাবে উপস্থাপন করবেন যাতে শিক্ষণীয় বিষয়টি শিক্ষার্থীদের মানসিক স্তরে উপনীত হয়। এই চ্যানেলে শুধুমাত্র শিক্ষা বিজ্ঞানের ওপর নয়, এছাড়াও বিভিন্ন সাবজেক্টের উপর, যেমন সংস্কৃত, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটি সাবজেক্টে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, লার্নিং ডিজাইন আপলোড করা হচ্ছে এবং তাই তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে নাও। যাদের যে সাবজেক্ট তারা সেই সাবজেক্টের উপর লার্নিং ডিজাইনগুলো লিখতে পারবে। দেখো, পরবর্তী পয়েন্ট বলা হয়েছে মূল্যায়নের নকশা। অভিক্ষাপদ। শিক্ষা কাকে বলে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বলা হয়েছে শিক্ষার সংজ্ঞা দাও। 3 নম্বর শিক্ষার ধারণা বলতে কি বোঝো? 4 নম্বর বলা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিদদের নাম বলো। এরপরে আছে কাজের পাতা। 1 নম্বর প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিদদের নামগুলি লেখো। এবার এখানে দেখো 1, 2, 3, 4 করে এরকম প্রাচ্য আর পাশ্চাত্য আছে, সেগুলো লিখতে হবে স্টুডেন্টদের। 2 নম্বর বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও। ক বলা হয়েছে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ লেখো। খ পাশ্চাত্য শিক্ষাবিদদের নাম লেখো। গ বলা হয়েছে শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। এরপরে আছে সৃজনাত্মক কাজ। সৃজনাত্মক কাজের মধ্যে দেখো শিক্ষার ধারা, এটা 2টো ভাগ আছে। প্রথমে সেটা একটা হচ্ছে প্রাচীন ভাবধারা আর আধুনিক ভাবধারা। আধুনিক ভাবধারার মধ্যে আবার 2টো ভাগ, একটা প্রাচ্য এবং পাশ্চাত্য। এর পরবর্তী পয়েন্ট দুর্বলতার নির্ণয়, অর্থাৎ সংশোধনী পাঠের প্রয়োজন। তাহলে প্রথমে আমরা দেখে নেব কোন কোন শিক্ষার্থীদের মানে কি কি বিষয়ে অসুবিধা হচ্ছে, অর্থাৎ তারা বুঝতে পারছে না। তাই বলা হয়েছে যে পাঠ আলোচনা ও উপস্থাপনার পর শিক্ষার্থীদের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে শিক্ষণ সংক্রান্ত ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা হবে। দুর্বলতার গভীরত্ব বিচার করে প্রয়োজন মতো সামর্থ্যভিত্তিক সংশোধনমূলক পাঠদানের আয়োজন করা হবে। শিক্ষার্থীদের শিক্ষণ সামর্থ্য অর্জনে সহায়তা করা হবে। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি।